আজ আমরা গোয়ার মোস্ট ইনস্টাগ্রামেবল ক্যাফে দ্য কেপ গোয়া থেকে টেস্ট করলাম অথেন্টিক গোয়ান ডিশ, আর সন্ধ্যাবেলা কোলা বিচ থেকে সুন্দর সূর্যাস্ত উপভোগ করলাম। গোয়াতে দ্বিতীয় দিনে ঘুম ভাঙল গালগিবাগা বিচের হোয়াইট টেন্টে। সকাল সকাল দিয়ে গেল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বেকড বিনস, পারফেক্টলি কুকড অমলেট, ব্রেডস আর ফ্রেশ ফুডস। সকাল সকাল এত টেস্টি খাবার খেয়ে মনটা ভালো হয়ে গেল। ব্রেকফাস্ট সেরে আমরা নেমে গেলাম নীল সমুদ্রে। এই বিশাল বিচে আমরা একা, আর সমুদ্র গর্জন ছাড়া কোনো শব্দ নেই। ঢেউয়ের মধ্যে সমুদ্রে অনেকক্ষণ স্নান করলাম। কোথা দিয়ে সময় কেটে গেল বুঝলাম না। তারপর টেন্টে ফিরে চেক আউট করলাম 11:20 নাগাদ, আর রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য কোলা বিচ রিসর্টের উদ্দেশ্যে। গালগিবাগা থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পুরো রাস্তাটা বেশ ভালো হলেও শেষ 2 কিলোমিটার বেশ খাড়াই। স্কুটি নিয়ে যাওয়া খুবই রিস্কের। লোকালরা সাজেস্ট করলো উপরেই স্কুটি পার্ক করে রিসর্টের জিপে করে রিসর্টে পৌঁছাতে। লাল মাটির এবড়ো খেবড়ো রাস্তা, জিপে চেপেও যথেষ্ট ঝাঁকুনি ফিল হচ্ছিল। ফেব্রুয়ারি মাসেও গোয়াতে বেশ গরম। চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিলাম। কোলা বিচে আমাদের রিসর্টের নাম দ্য ব্লু লাগুন। রিসর্টটা কাঠের তৈরি, দোতলায়। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। রুমগুলো বিশাল বড় বড়, সাথে অ্যাটাচ ব্যালকনি দিয়ে কোলা বিচের অসাধারণ ভিউ পাওয়া যায়। আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস। ফ্রেশ হয়ে আমরা বেরোলাম লাঞ্চ করতে দ্য কেপ গোয়ার উদ্দেশ্যে। দ্য কেপ গোয়া ক্যাফেটা ভীষণই অ্যাস্থেটিক আর ইনস্টাগ্রামেবল ছিল। ক্যাফে থেকে কাবো দে রামা বিচের একটা অপূর্ব ভিউ আর সাথে লাইভ মিউজিক, সব মিলিয়ে একটা ম্যাজিক্যাল ভাইব তৈরি হয়েছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন ক্যাপ্রিয়াল আর প্রন জাকুতি, দুটোই অথেন্টিক গোয়ান ডিশ। এর সাথে নিয়েছিলাম স্টিম রাইস, বাটার নান আর লাইম সোডা। এখানে খাবার দাবার এক্সপেন্সিভ হলেও এক্সপিরিয়েন্সটা ওয়ার্থ ইট ছিল। লাঞ্চের পরে আমরা গেলাম কাবো দে রামা ফোর্টে। 1763 সালে পর্তুগিজরা এটা দখল করে নিয়েছিল। চারদিকে পরিখা দিয়ে ঘেরা ফোর্ট। এখনও অনেক কামানের ধ্বংসাবশেষ সেখানে দেখতে পাওয়া যায়। আর ফোর্টের ওপর থেকে নিচে নীল আরব সাগরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। বড় বড় কালো পাথরের গায়ে ঢেউগুলো অনবরত আছড়ে পড়া দেখতে দেখতে সময় কেটে যায়। ফোর্ট বিকেল 4টায় বন্ধ হয়ে যায়। তাই আমরা বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্য পেবেল বিচের উদ্দেশ্যে। এই বিচটা অনেকটাই নিচে আর অজস্র ছোট বড় নুড়ি দিয়ে তৈরি, একদম ছোট্টখাট্ট একটা বিচ। সন্ধ্যা নামছিল, আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা হলাম। সানসেট আমরা দেখলাম কোলা বিচ থেকে। এখানে একটা লাগুন আছে, আর কায়াকিংও করা যায় সেখানে। আমরা ব্যালকনিতে বসে সানসেট এনজয় করলাম। সন্ধ্যাটা কাটালাম একটানা ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনতে শুনতে। রাতে কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল, তাই অর্ডার করেছিলাম প্রন বিরিয়ানি। এইভাবে গোয়াতে আমরা সুন্দর একটা দিন কাটালাম।